জানি না নামাজের মাসলা, শুধু নামাজের বিষয়ে 4000 মাসলা সম্পর্কে অবগত হতে হবে। তাহলে যদি একজন ইমামতি করতে 4000 মাসলা কমপক্ষে যদি অবগত হতে হয় তাহলে কতটা মাসলার জরুরত আছে আমরা জানি না। সুতরাং আজকে আমরা মাসাইল সম্পর্কে আলোচনা করব। শুনতে যাও সবাই জরুরি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলা আর আমরা যেন আমল করার তৌফিক দিন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার প্রশ্ন হলো নবীজির নামাজগুলো কেমনে আমরা দেখব? বলে নবীজির নামাজগুলো যেভাবে নবীজি পড়েছিলেন সহিহ হাদিস দ্বারা এগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সহিহ হাদিসগুলো এগুলো মাসলা বাইর করে রাখা। কিভাবে নবীজি নামাজ পড়েছিলেন, নবীজি কেমনে রুকু করেছিলেন, কিভাবে নবীজি সাজদা করেছিলেন, কিভাবে তিলাওয়াত করেছিলেন, ভুল অবস্থায় নবীজি কিভাবে নামাজের সংশোধন করতেন, বা নামাজ কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত, কোন কোন ওয়াক্ত রয়েছে। আমরা মনে করি শুধু 5 ওয়াক্তের নামাজ, যে 5 ওয়াক্তের নামাজ ছাড়া হাদিসে আরো অনেক ওয়াক্তের নামাজ রয়েছে। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে, যোহর, আসর, মাগরিব, ফজর, এশা। এই 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে, অথবা হাদিসে কুদসি হাদিস দ্বারা আমরা নামাজগুলো ফরজ পেয়েছি। হাদিস দ্বারা পেয়েছি কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়ব, যোহরে কত রাকাত, আসরে কত রাকাত, সুন্নতে মুআক্কাদা কত রাকাত, গায়র মুআক্কাদা কত রাকাত। হাদিস দ্বারা আমরা পেয়েছি কোন সময় নামাজ ভেঙে যায়, কোন সময় নামাজ, কোন কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের ওয়াজিব কতটা, নামাজের সুন্নাত কতটা, ফরজ কতটা, এগুলো আমরা হাদিসের মাধ্যমে মাসলাগুলো অবগত হয়েছে। আমরা জানি নামাজ আদায় করতে হলে কমপক্ষে নামাজের মধ্যে ফরজ হবে 13টা ফরজ কম্পালসারি। একজন মানুষের নামাজ পড়তে হলে তার ফরজ দায়িত্ব 13টা আদায় করতেই হবে। সঙ্গে ওয়াজিব রয়েছে 14টা অথবা 18টা, এগুলো তার অবগত হতে হবে। ফরজগুলোর মধ্যে যেমন আমরা জানি, না জানলে কি হয়, কারণ ফরজগুলো জানা জরুরি, ওয়াজিবগুলো জানা জরুরি, সুন্নতগুলো জানা সবার জন্য জরুরি। কারণ হলো আপনি যখন নামাজ পড়বা যদি আপনার ফরজ সম্পর্কে জ্ঞান না থাকে, ওয়াজিব সম্পর্কে জ্ঞান না থাকে, আমরা জানি নামাজের ফরজগুলো যদি ছেড়ে দেয়, কোনো কারণে যদি নামাজের একটা ফরজ লঙ্ঘন হয়ে যায়, ছেড়ে দেওয়া হয়, তাহলে নামাজটা পুনরায় আদায় করতে হয়। ফরজ এই সকল হুকুমকে বলা হয় যে হুকুম আদায় না করলে নামাজ নষ্ট হয়ে যায়, পুনরায় নামাজ আদায় করতে হয়। মন দিয়ে শোনো এই ছেলেরা, ফরজ দায়িত্বটা যদি মানুষের আদায় না হয়, নামাজ পুনরায় আদায় করতে হয়। ফরজ করে যত হুকুম আহকাম রয়েছে, যেমন ওয়াজিব রয়েছে, ওয়াজিব যদি ছেড়ে দেন কোনো মানুষের, ওয়াজিবগুলো তরক হয়ে যায় অথবা ওয়াজিবগুলো মেইনটেইন করতে যদি কোনো অসুবিধা হয়ে যায়, তার মাধ্যমে আল্লাহ পাক বলেছেন নামাজ আপনি পুনরায় পড়তে হবে না, সজদার ব্যবস্থা নবী রেখেছেন, সজদা করলে নামাজ শুদ্ধ হয় না। সুন্নাত যদি ছেড়ে দেয় কোনো মানুষ, নফলগুলো ছেড়ে দেয়, তাহলে তাকে সজদা করার প্রয়োজন নাই, নামাজ হয়ে যাবে। এবার আসি, যেহেতু আমরা ফরজ সম্পর্কে অবগত আছি, সুন্নাত সম্পর্কে অবগত আছি, আমাদেরকে মসজিদের সবাই ইমামদের তালিবুল ইলমকে জ্ঞান দেওয়া হয় ফরজ, সুন্নাত, ওয়াজিব সম্পর্কে। এর মধ্যে একটা হলো ফরজের মধ্যে যেগুলো রয়েছে, যেমন নামাজের ওয়াক্ত হওয়া জরুরি। নামাজের যদি ওয়াক্ত ছাড়া যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। যোহরের নামাজ যদি আপনি আসরের ওয়াক্তে পড়েন, আসরের নামাজ আপনার হবে না। মাগরিবের নামাজ যদি যোহরের ওয়াক্তে পড়েন, আপনার হবে না। ওয়াক্তটা জরুরি, প্রত্যেক নামাজ তার সময় মতো আদায় করা জরুরি। নামাজের জন্য যেমন পোশাক পরিচ্ছন্নতা ঠিক হওয়া জরুরি। পোশাক যদি আপনার কাপড় যদি ঠিক না থাকে, তাহলে আপনি নামাজ যদি পড়েন, যত সহি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। ইভেন হাদিস শরীফে এসেছে কবরের সবচেয়ে বেশি মানুষকে আযাব দেওয়া হবে নামাজ না হওয়ার কারণে। কেন? নবী বলেছেন অনেক সময় পুরুষেরা মহিলারা প্রস্রাব করে, তখন তাদের অজান্তে প্রস্রাবের সিটার কোনাগুলো কাপড়ে পড়ে যায়, তারা দেখে না। তারপরে নিজের কাপড়টা পরিষ্কার মনে করে গিয়ে নামাজ পড়লো, এই নামাজ হলো না। কবরে বেশিরভাগ শাস্তি হয় নামাজ না হওয়ার কারণে। এই কারণে ওযু করে ফেললাম, নিজেকে পবিত্র মনে করে নামাজ পড়েছি, আসলে আমি আমার শরীরে প্রস্রাবের অংশ রয়েছে, প্রস্রাবের ছিটা রয়েছে, তখন আপনার নামাজ হবে না। এই কারণে আপনার কাপড়গুলো পরিষ্কার রাখা জরুরি। এইভাবে ফরজগুলো আপনার, এই ফরজগুলো ছেড়ে দিলে কিন্তু আপনার সজদা দিলে হবে না, আপনার নামাজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন হতে পারে উপর, আমি মাসলার আগে আমি বলবো, আমরা জানলাম 5 ওয়াক্তের নামাজ, যোহর, আসর, মাগরিব,
নবীজির উপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আমাদের উপরে ফরজ করা হয় নাই, নফল বা সুন্নাত হিসাবে আমাদের জন্য, কিন্তু নবীর উপর ফরজ ছিল। তাহাজ্জুদের আগে এক নামাজ রয়েছে যেটা আমরা রাতের শেষ অংশে পড়ে থাকি। তাছাড়া রয়েছে ইশরাকের নামাজ, সালাতুল চাফতের নামাজ, আওয়ামিনের নামাজ, সালাতুত তসবিহ নামাজ। এইভাবে এই কয়েক ওয়াক্তের নামাজ রয়েছে, যে নামাজগুলো আমরা অনেক তো পাঁচ ওয়াক্তের নামাজের সম্পর্কে জ্ঞান নাই। কোন ওয়াক্তে কি নামাজ পড়তে হবে, কোন ওয়াক্তে কি নামাজ পড়তে হবে, এটাও আমাদের জানা নাই। এবার পাঁচ ওয়াক্তে যেহেতু আমাদের অবগত আছে, আমি বাকি যে ওয়াক্তগুলো বললাম এই ওয়াক্ত সম্পর্কে আমি অবগত করাইতে চাচ্ছি। প্রথম হলো ঈশা। ঈশাকের নামাজ হলো 4 রাকাত। কেউ বলেছেন 2 রাকাত, আবার কেউ বলেছেন 4 রাকাত। কয় রাকাত? ঈশাকের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কোন সময় পড়া হয়? বাদাল ফজর। ফজরের পরে 4 রাকাত নামাজ পড়া হয়, যেগুলোকে ঈশা বলা হয়, সালাতুল ঈশা। বুঝা যাচ্ছে? ঈশা পড়া হয়। তার ঈশা 4 রাকাত নামাজ পড়া হয় ফজরের পরে। ফজরের পরে 4 রাকাত নামাজ পড়া হয়, যে নামাজগুলো ঈশা পড়া হয়। এই নামাজের ফায়দা কি? ঈশা নামাজ যদি কোনো মানুষ ফজরের নামাজ পড়ে, হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, মিশকাত শরীফে এসেছে, কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ে আর তার মুসল্লায় বসে থাকে, সূর্য উদয়ের অপেক্ষা করে, সূর্য উদয়ের পরে 20 থেকে 25 মিনিট বা 15 থেকে 25 মিনিট এই সময়ের পরে যদি 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন বলছেন এই মানুষের জন্য আল্লাহর বিধান নসিব ইজি হয়ে যায়, সহজ হয়। 2 নম্বর ফায়দা হলো চারটের নামাজ যদি কোনো মানুষ ঈশাকের নামাজ যদি পড়ে, তার জন্য মনে রাখবা 2টা মকবুল, একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ পাক এই 4 রাকাত নফল বা সুন্নাত নামাজ পড়ার কারণে নামে আমল আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই নামাজের নিয়ত কিভাবে? এই নামাজের খাস কোনো নিয়তের প্রয়োজন নাই। আমি চারটের নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে, নবীজি বলেছেন আল্লাহু আকবার বলে এই নামাজ পড়েছে, কোনো নিয়তের প্রয়োজন নাই। নফল 2 রাকাত নামাজ পড়ি বা সুন্নাত 2 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত করে 4 রাকাত, যেটাকে বলা হয় ইশরা। আলিফ সিন রে আলিফ কাফ, ইশরা। বলো আমার সাথে বলো, ইশরা। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত করে, এটা হলো ফজরের পরে সূর্যোদয়, ঠিক আছে? এই হলো 4 রাকাত। তারপরে আরো রয়েছে চারটের অর্থের মাসালা হলো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন। এর সময় হলো তুরুনের শাম। সূরজ যখন পুরা উঠে যায়, যখন সূর্য উদয় হয়ে যায়, সূর্য কি হয় না? পুরা উদয় হয়ে যায়। কারণ চারটের নামাজ ঈশাকের নামাজ পড়ি ফজরের ওয়াক্ত যে সময় শেষ হয় তার থেকে 15 থেকে 20 মিনিট পরে। আর ঈশাকের নামাজ সূরজ যখন উঠে যায়, চারটের নামাজ সূরজ যখন উঠে যায়, পুরোপুরি সূরজ যখন দেখা যায়, তখন চারটের নামাজের ওয়াক্ত হয়। আর এর ওয়াক্ত থাকে কত সময়? দুপুরের আগ পর্যন্ত। দুপুর 11:30 বা 11টার আগ পর্যন্ত এই সময়টা থাকে। কত রাকাত নামাজ? 2 4 6 8 12। বলো 2 4 6 8 12। এই হুজুর বুঝলাম চারটের নামাজ, এই নামাজ ঈশাকের নামাজ পড়লে বুঝলাম হজের সওয়াব পাওয়া যায়, এই উমরার মকবুল হজ। আরে 5 লক্ষ টাকা খরচ করে যে সওয়াব পাওয়া যায়, ওয়াল্লাহি তিরমিজি শরীফের সহিহ হাদিস এসেছে আপনি 5 লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার প্রয়োজন নাই। মহিলারা আপনি হজে গিয়ে হজের সওয়াব পাওয়ার প্রয়োজন নাই। আপনি গরিব মানুষ, আপনি জমি বিক্রি করে হজে যাওয়ার প্রয়োজন নাই। ইসলাম কি সুন্দর ব্যবস্থা করেছে, ব্যালেন্স রেখেছে সবার জন্য। তোমার টাকা করি নাই, তুমি হজে যাওয়ার প্রয়োজন নাই, তুমি একটা কাজ করো, অন্ততপক্ষে চারটের নামাজ অথবা ঈশাকের 4 রাকাত নামাজ পড়ে দেন, আপনার নামে আমলনামায় হজ এবং উমরা কমপ্লিটলি সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর কি
নবীজি বলেছেন যারা চাঁদের নামাজ 2 4 6 8 12 রাকাত নামাজ পড়বে সূর্য উদয় হওয়ার পরে দুপুরের আগে যারা নামাজ পড়বে আল্লাহ পাক পরবর্তীকাল আলামিন তার নামে আমলনামায় 360টি সদকাত সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ। আর সদকা মেনশন না, এটা গরু হতে পারে, ছাগল হতে পারে, মুরগি হতে পারে, গরু হতে পারে, মহিষ হতে পারে, ছাগল হতে পারে। তিরমিজি শরীফে হাদিস এসেছে 360টি, কতটা? 360টি গরু সদকা করলে, উট সদকা করলে, মুরগি সদকা করলে যতটুকু সওয়াব পাবা তার চেয়ে বেশি আল্লাহ পাক তোমার নামে আমলনামায় সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। খুবই জরুরি নামাজ। আরেকটা নামাজ হলো সালাতুল আওয়াবিন। কি বলি? সালাতুল, এই ফরজ নামাজ পরে সুন্নাত নামাজ বা নফলের মধ্যে ইনক্লুডেড রয়েছে সালাতুল আওয়াবিন, যারা আমরা জানি না। সালাতুল আওয়াবিন হলো বাদাল মাগরিব ক্বাবলা আল-ইশা। বাদাল বলো, বাদাল মাগরিব ক্বাবলা আল-ইশা, বাদাল মাগরিব আবার বলো, বাদাল মাগরিব মাগরিবের পরে এশার আগে, মাগরিবের পরে এশার আগে যে নামাজটা পড়া হয় তাকে সালাতুল আওয়াবিন বলা হয়। কি বলা হয়? তো সালাতুল আওয়াবিনের নামাজ হচ্ছে 6 রাকাত। কত রাকাত? 6 রাকাত। মায়েরা আপনারা বুঝতে তো, সালাতুল আওয়াবিনের নামাজ হলো 6 রাকাত। মহিলাদের জন্য খুবই জরুরি একটা মাসালা, আপনারা সবাই মন দিয়ে শুনুন। সালাতুল আওয়াবিন পড়া হয় মাগরিবের পরে এশার আগে। মাগরিবের পরে এশার আগে 6 রাকাত নামাজ, যেগুলাকে হাদিসের ভাষায় সালাতুল আওয়াবিন বলা হয়। নবীজি এই নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন বা মহিলাদেরকেও বেশি বেশি শিক্ষা দিয়েছেন। সালাতুল আওয়াবিন কয় রাকাত নামাজ? 6 রাকাত। নিয়ত করতে হবে 2 রাকাত 2 রাকাত করে আমি আওয়াবিনের নামাজ পড়ছি। আসর আর মাগরিব এবং এশার মধ্যে অবস্থায় আমরা এই নামাজ পড়ি। এই নামাজ পড়লে ফায়দা কি জানেন? বলবো, একজন মানুষ 12 বছর লাগাতার ইবাদত করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, সালাতুল আওয়াবিন নামাজ একবার পড়লে ততটুকু সওয়াব আল্লাহ পাক তার নামে আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ। সওয়াব রয়েছে নামাজের মধ্যে। কত বছর আমল পাওয়া যায়? আরে ভাই সাহেব 12 বছর ইবাদত করে দেখো, 12 বছরের নামাজ পড়তে কতটা ওযু প্রয়োজন, আরে কতবার পবিত্রতা হাসিল করার প্রয়োজন, কতবার কাপড় পরিষ্কার করার প্রয়োজন, কতবার নিজের শরীরের দিকে খেয়াল রাখা প্রয়োজন, কতটা শ্রদ্ধার প্রয়োজন, কতটা রুকুর প্রয়োজন, কতটা তিলাওয়াতের প্রয়োজন। আল্লাহ পাক বলেন তুমি শুধু 6 রাকাত নামাজ পড়ো মাগরিব আর এশার মাঝখানে, যার নাম আওয়াবিন। নবীজি বলেছেন সালাতুল আওয়াবিন তোমাকে কত বছরের সওয়াব দেওয়া হবে? 12 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সওয়াব রয়েছে এই নামাজে। এবার আসি আরেকটা বিশাল একটা নামাজ, যে নামাজের সম্পর্কে আমাদের জ্ঞান নাই, অবগত অনেক মানুষের নাই, যেটাকে বলি আমরা সালাতুল তাসবিহ। কি বলি? সালাতুল তাসবিহ। মনে আছে? মনে আছে? কিভাবে পড়ো বললে কিন্তু বেড়া লাগে প্রকাশ্যভাবে আমার সাথে তোমরা বলতে পারবা। মায়েরা বলে আমাকে প্রশ্ন করেছেন একজন সালাতুল তাসবিহ নামাজের ব্যাপারে একটু আলোচনা করার জন্য এই এলাকার কোনো মানুষ বলেছি আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। শুনে রাখো, যেহেতু আজকে নামাজের বিষয়ে আমি আলোচনা করছি, সালাতুল তাসবিহ কি জিনিস শুনে রাখো। সালাতুল তাসবিহ নামাজের মধ্যে একটা তাসবিহ পড়া হয়, যে তাসবিহটা আমি আগে বলছি। আমার সাথে সবাই বলো সুবহানাল্লাহি, সবাই বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন আমার সাথে আবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা পড়া হয় নামাজের মধ্যে। সালাতুল তাসবিহ ব্যাপারে অনেক আলেমরাও বেমালুম বলে যায়, জানে না, অনেক মাসালা অনেক জানে না। সুতরাং এই সালাতুল তাসবিহ ব্যাপারে আপনারা অবগত হওয়া জরুরি। সালাতুল তাসবিহ আদি কিতাবে এসেছে, যদি প্রয়োজন হয়, যদি সুযোগ হয় তাহলে প্রতি জুমাবারে একবার পড়ুন। কি বলছি? প্রতিদিন একবার পড়ুন। যদি পারে প্রতিদিন না পারেন প্রতি জুমাবারে পড়ুন। যদি প্রতি জুমাবারে না পারেন প্রতি মাসে একবার পড়ুন। প্রতি মাসে যদি সম্ভব হয় না প্রতি বছরে একবার পড়ুন। প্রতি বছরে যদি সম্ভব হয় না জীবনে একবার পড়ুন। এই সালাতুল তাসবিহের ব্যাপারে বলা হয়। এই সালাতুল তাসবিহের ব্যাপারে কি বলা হয় জানেন? এই সালাতুল তাসবিহ পড়লে ফায়দা কি জানেন? আল্লাহ পাক সালাতুল তাসবিহ যারা পড়ে তাদের জীবনের গুনাহগুলিকে এমন ভাবে ক্ষমা করে দেন যাতে
সালাতুত তাসবিহ পড়ে কোন মানুষ তওবা করলে আল্লাহ পাক সকল গুনাহ সগীরা মিনাস সিগারি ওয়াল কিবারি প্রত্যেক সগীরা কবিরা সব গুনাহ তওবার মাধ্যমে আল্লাহ পাক maaf করে দেয়। তাহলে এই নামাজটা আমাদের পক্ষে তোমরা জুমার দিন পড়বা, যদি জুমার দিন না হয় এটা রাত্রেও পড়তে পারবা, দিনেও পড়তে পারবা, কোনো অসুবিধা নেই। উত্তম রাত্রে পড়া ভালো। আর পড়ার নিয়ম হলো কয় রাকাত? নিয়ম হলো 4 রাকাত। সালাতুত তাসবিহ নিয়ম কয় রাকাত? মনে রাখো, বারবার কিন্তু পাবা না তোমরা। 4 রাকাতের এই নিয়মটা নিয়ত করে নিবা একবারে একসাথে 4 রাকাতের আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ছি। নামাজ পড়ার জন্য যখন আমি খাড়া হয়ে গেলাম, আমি নিয়ত করলাম, যখন সানা পড়লাম, সানা বুঝি তো কি? সানা নামাজে পড়তে, প্রত্যেক নামাজে সানা পড়তে হয়। মুস্তাহাব সানা বলতে পারবা? বলতো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা এটাকে বলা হয় সানা। এটাকে আমরা সানা যখন পড়ে নিলাম, সানা পড়ার পরে এই যে তাসবিহটা আমি বললাম যেটা পড়া হয় নামাজে, এটাকে 15 বার পড়ব। কতবার? 15 বার। কতবার? 15 বার। সানা করে হলো 15 বার। কতবার? 15 বার। এরপরে যখন আমরা রুকু যাব, রুকু যাওয়ার আগে কাবলা রুকু যাওয়ার সে পহলে আমি সানা পড়লাম, পড়ার পরে সবাই মনে শুনো, সানা পড়লাম, পরে কয়বার পড়লাম? 15 বার। তারপরে সূরা ফাতিহা পড়লাম, সঙ্গে অন্য একটা সূরা পড়লাম, যেটা চাইলাম সূরা পড়লাম। পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 10 বার। কয়বার? 10 বার। কতবার হলো? 10 বার। এই 10 বার মিলে হলো 25 বার। মনে রাখবা, ক্যালকুলেশন করে রাখবা, নাহলে ভুলে যাবে। রুকুতে যখন আমরা চলে যাব, রুকু যাওয়ার পরে রুকু থেকে যখন বাজার রুকু থেকে যখন আমরা উঠব, রুকুর শেষে আমরা যখন রুকুতে থাকবো, কিন্তু রুকুর যে তাসবিহ আছে না, কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। বলো সুবহান রাব্বিয়াল আযীম। অনেক সময় আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি। সুবহান রাব্বিয়াল আযীম যারা পড়ো তাদের নামাজ হবে না। পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম। বলো সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বি, বলো আমার সাথে সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম পড়লে হবে না ভাইসা। এখানে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে ইয়াদ দিও। এই সুবহান রাব্বিয়াল আযীম, ইয়াল আযীম কে 3 বার, 5 বার, 7 বার যতটুকু সম্ভব পড়লাম। পড়ার পরে রুকুতে থাকা অবস্থায় আরো 10 বার। কয়বার? 10 বার। এই তাসবিহটা পড়ব আরো 10 বার। আচ্ছা, রুকু থেকে যখন সোজা আমরা খাড়া হয়ে গেলাম, এখন হলো 35। রুকু থেকে যখন সোজা আমরা খাড়া হয়ে গেলাম, খাড়া হওয়ার পরে যেটাকে আমরা কি বলি? রুকু থেকে খাড়া হয়ে আমরা বলি কি? সামি আল্লাহু লিমান হামিদা। কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে বলি রব্বানা লাকাল হামদ। বলো রব্বানা লাকাল হামদ। অন্য হাদিসে আছে রব্বানা ওয়া লাকাল হামদ। অন্য হাদিসে আছে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। অন্য একটা riwayate আছে রব্বানা লাকাল হামদ হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আরে আমরা নামাজে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে যখন কালা হয় রব্বানা লাকাল হামদ, এটাই শুদ্ধ করে বলতে পারি না। সাহাবায়ে কেরামরা অনেক কিছু বলতেন। নবীজি শিখানো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। একদিন একজন সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়তেছেন, তিনি বাড়তি একটা শব্দ বলেছিলেন। আমার সাথে তোমরা বলবা যে শব্দটা বলবা। নবীজি নামাজ যখন সামি আল্লাহু লিমান হামিদা নবীজি বলছেন, একজন সাহাবী বললেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একজন সাহাবী শুধু বলেছেন, নবীজি সালাম ফিরে। নবীজি কি করলেন? সালাম ফিরে বললেন। নবীজি কিন্তু কিবলাকে নামাজ পড়াইতেছিলেন, পিছনে কে পড়েছে নবীজি কিন্তু দেখেন না, মনে মনে পড়েছেন। সাহাবী কে পড়েছেন? মনে মনে। আসরের নামাজ ছিল সম্ভবত, মনে মনে পড়েছেন। নবীজি বললেন, আজকে জামাতে কে কিছু বাড়তি শব্দ বলেছো? কে বলেছে বলেন তো? আরে যে সাহাবী বলেছেন ঘুষ নাই। আরে নবীজি ধরে ফেলেছেন। নবীজি কেমনে শুনলেন আমি এই শব্দটা বলবো?
ছিল এই ভিতরটিও দেখতেন মানুষের কলবে কি ছিল আল্লাহ পাক মানুষের অন্তরের কথা কই নবীদেরকে জানিয়ে দিতেন নবীরা যদিও গায়বী খবর জানতেন না কিন্তু আল্লাহ পাক পরবর্তীকাল আলামিন নবীদেরকে জানিয়ে দিতেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তারা মন গড়া কিছু বলতেন না যা বলতেন আল্লাহর পক্ষ থেকে নবীজি যখন ফিরে বললেন কে বলেছে কেউ বলছেন না একজন সাহাবীকে কেন্দ্র করে নবীজি বলছেন আপনি বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছো কি বললেন সাহাবী কাতর হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ জি আমি বলে ফেলেছি বলে হ্যাঁ কেন বলো না তুমি বলেছো তুমি যখন বলেছো আমি দেখতেছি আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার নামে আমলনামা নিয়ে টানাটানি শুরু করেছে কে কত বেশি সওয়াব লিখবে সুবহানাল্লাহ এই তাফসীরে এত গুরুত্ব রয়েছে আমরা নফল নামাজে যদি একা একা যদি নামাজ পড়ি সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে বলবো রব্বানা লাকাল হামদ হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এটা নবীজির বাতাই এই আমল যারা পড়ে তাদের নামে আমলনামায় ফেরেশতা নিয়ে টানাটানি শুরু করে দেয় কে কত বেশি সওয়াব লিখবে সুতরাং মনে রাখবে এই তাসবিহ পড়ার পরে আবার তাসবিহ ফাতিমিটা কতবার সালাতুত তাসবিহ যেটা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর পড়ব কয়বার 10 বার ঠিক আছে পরে আমরা চলে গেলাম শ্রদ্ধায় যখন চলে যাব প্রথম শ্রদ্ধার তাসবিহ যখন পড়ব শ্রদ্ধার তাসবিহ কি বলি আমরা আবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এটা শুনতো অনেক সময় ভুল করি মুখের জড়তা আরবি ভাষায় ভাবতে পারি না সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মুখেই নামাজ হবে না অন্ততপক্ষে তিনবার পড়ার প্রয়োজন নাই শুদ্ধ করে একবার পড়তেই লাগবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সাবধানে করে আমরা তাসবিহটা পড়ব তাসবিহ পড়ার পরে এই নামাজের সালাতুত তাসবিহ যে তাসবিহটা আগে আমি পড়াই এনেছি এই তাসবিহ আমরা কয়বার পড়ব আরো 10 বার কয়বার 10 বার তখন দুসরা শ্রদ্ধা আমরা একটা রাকাতে কয়টা শ্রদ্ধা দেই দুইটা শ্রদ্ধার জন্য যখন আমরা বসবো দুইটা শ্রদ্ধার জন্য যখন আমরা কি করব বসবো দুই শ্রদ্ধার মাঝখানে আমরা কি করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে আমার দিন শিক্ষা দাও বা আমাকে রিজেক্ট দাও এইভাবে আমরা দোয়া করি না এই দোয়াটা পড়ার পরে আপনি আরো 10 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম দুই শ্রদ্ধা যখন চলে গেলাম 2 নম্বর শ্রদ্ধা পুনরায় তো আবার শ্রদ্ধার তাসবিহ আছে না আমি আগে 10 বার পড়লাম 2 শ্রদ্ধার মধ্যম অবস্থায় আমরা পড়লাম দ্বিতীয় শ্রদ্ধায় যখন আমি চলে গেলাম যখন আমি শ্রদ্ধার তাসবিহ পড়ব সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার যাই পড়ি পড়ার পরে আরো 10 বার কয়টা আরো 10 বার পড়ব সর্বমোট এক রাকাতে এই মিলিয়ে হবে 75 বার কতবার 75 বার প্রতি 4 রাকাতে 75 কে ক্যালকুলেশন করলে 300 বার হবে 75 কে 3 কে ডিভাইড আমরা ক্যালকুলেশন করি যদি তাহলে কত হবে 300 বার এই নামাজে 300 বার তাসবিহ পড়তে হবে এই নামাজে কতবার পড়তে হবে 300 বার তাসবিহ 300 বার পড়তে হবে মনে রাখবে পড়ার লাগান যখন আপনি দণ্ডমান হওয়ার পরে দণ্ডমান যখন আমি খাড়া হয়ে গেলাম হওয়ার পরেই আমি কি করলাম আবার কতবার খাড়া হয়ে 15 বার যেভাবে সানা পড়েছিলাম এই একবার সানা নাই দ্বিতীয় লাগাতে তো সানা নাই এই 15 বার পড়ব আমি যখন দণ্ডমান হলাম নামাজের জন্য আল্লাহু আকবার বলে খাড়া হয়ে আমি আর 15 বার পড়ব আর বাকিগুলো এই ধারাবাহিক যেভাবে আগের রাকাতে বলেছি ঠিক তেমনি 75 বার হবে আল্লাহ পাক সালাতুত তাসবিহকে আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন এবার আসি নিত্য প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে নামাজে যখন আমরা দাঁড়াই এই ছেলেরা আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন হতে পারে আমরা নামাজে যদি কোনো মানুষ নামাজে দাঁড়ায় সম্পূর্ণ আল্লাহর সামনে দাঁড়ালো সে আল্লাহর ইবাদত করলো এই সময় যদি অন্য কোনো জিনিস মানুষের মনে আসে নামাজ হবে কি বলেন তোমরা আমি প্রশ্ন করছি কোন মানুষ নামাজে
কেমনে হবে এটা বলো, এই যে মাসলা, দিস ইজ এ মাসলা। মাসলা হলো মানুষ যখন নামাজে যায় মানুষের পক্ষে তার মাইন্ডটা কন্ট্রোল করা না কন্ট্রোল রাখা চেষ্টা করা জরুরি। আপনার দিমাগকে, আপনার মস্তিষ্ককে, আপনার উদ্দেশ্যকে, আপনার দিলকে নামাজের দিকে রুজু করে রাখাটা জরুরি। অনেক সময় ভুল অবস্থায় আপনি নামাজে দাঁড়িয়ে আছেন বা ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন বা একা একা নামাজ পড়তেছেন, রুকুর তাসবিহ পড়তেছেন, হঠাৎ মনে হয়ে গেল আপনার ছেলেটা মাদ্রাসায় আছে কি করতেছে, এই সময় আপনার নামাজ থাকবে না চলে যাবে? সবাই বলো, একবারে বলছে চলে যাবে, একবারে বলছে থাকবে, জানা নাই না। মাসালা হলো কোন মানুষের পক্ষে নামাজে থাকার পরে যে কোনো সময় যে কোনো জিনিস তার ব্রেইনের মধ্যে চলে আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো আপনি কোশিশ করবেন যাতে করে আমার অন্য কোনো জিনিস মনে না আসে। যদি চলে আসে তাহলে আপনার নামাজ হবে। কখন হবে? যদি আপনার মনে নামাজ যখন আমরা সালাম ফিরানোর পরে যদিও মনে হয় আমি জোহরের নামাজ পড়তেছি, জোহরের নামাজ কত রাকাত? 4 রাকাত পর পড়তেছি। 4 রাকাত পড়তে যদি আমার মনে হয় যে আমি 4 রাকাত পড়েছি, আউয়াল এবং 4 রাকাত পর্যন্ত আমার মনে হয় সালাম, নামাজ শুরু করা থেকে শেষ পর্যন্ত যদি আপনার ঠিক থাকে, ভিতরে যদি আপনার মক্কা মদিনা ক্রস করে চলে আসেন আর প্রথম এবং শেষ, প্রথমে নামাজের নিয়ম আর শেষে আপনার আসসালামু আলাইকুম দেওয়া, মানে আমার 4 রাকাত শেষ হলো আমি আসসালামু আলাইকুম দিলাম, এটা পর্যন্ত যদি আপনার বিবেকটাকে আপনার জ্ঞানের মধ্যে থাকে তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এর ভিতরে আপনি মক্কা মদিনা শ্বশুরবাড়ি যদি আপনি ত্যাগ করে শ্বশুরবাড়ি দাওয়াত খেয়ে যদি চলে আসেন আপনার নামাজ কিন্তু হবে। মাসলাটা বুঝা যাচ্ছে? আমি আবার বলি, কোন মানুষ যদি নামাজে থাকে আর এই নামাজের অবস্থায় থাকে, তার মন যদি অন্যত্র চলে যায় বা অন্য কিছু তার মনের মধ্যে চলে আসলো, আরে আমার 2টা দোকান রয়েছে, একটা দোকান আমি কি করলাম, দোকানের কর্মচারী নাই, দোকানে লস হচ্ছে, হঠাৎ মনে আসতে পারে, স্বাভাবিক। আমার 3টা গাড়ি আছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আরে 2টা টায়ার চলে গেল, টায়ার কিনবো কেমনে কিনবো, পয়সা তো নাই, কি করা যায়, খরচ করতে হবে, এটা মনে আসতে পারে সাধারণ মানুষ। লা রওয়ানিয়াতা ফিল ইসলাম, আরে মনের মধ্যে মানুষ হিসেবে চলে আসে, এই সময় আপনি কি করবা? আপনি আপনার নামাজটা সহিভাবে আদায় করবা। আপনার মনে যায় আসল চলো শেষ পর্যন্ত আপনি সালাম ফিরাইছেন, এই সময় আপনি 4 রাকাত নামাজে 4 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, এটা যদি মনে ঠিক থাকে তাহলে আপনার নামাজ হয়ে যাবে। বুঝা যাচ্ছে? এবার হলো হুজুর আপনার কাছে কি ইলা কোনো অ্যান্টিবায়োটিক সিস্টেম আছে যেটা ব্যবহার করলে নামাজে মানুষের মনটা অন্যত্র যাওয়া থেকে বিরত থাকবে? বলে হ্যাঁ আছে। এটারও মাসলা আছে। এটার মাসলা হলো আপনি যখন নামাজে দণ্ডবান হবেন, কেমনে আপনার মনটা